হ্যালো, কেমন আছেন সবাই? আমি মধুরিমা। ভূত এফএম কলকাতার 5 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের গল্প লিখে পাঠিয়েছে শ্রেয়সী চ্যাটার্জি কলকাতা থেকে। শ্রেয়সী দিয়ে এর আগেও আমাদেরকে একটা গল্প শুনিয়েছিলেন 4 নম্বর এপিসোডে। ছোট ছিল গল্পটা, কিন্তু বেশ ভৌতিক ছিল। আপনারা যদি না শুনে থাকেন তাহলে আগের এপিসোডে গিয়ে শুনে আসবেন। আজকে শ্রেয়সী দি ওনার সাথে ঘটে যাওয়া একটা সত্যিকারের ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে। যেভাবে লিখে পাঠিয়েছে আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাবো। কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবেন গল্পটা কেমন। চলুন শুরু করি আজকের ঘটনা। মধুরিমা, আজকের আমি যে ঘটনাটা শেয়ার করতে চলেছি সেটা 2022 সালে। আমি পুরীতে গেছিলাম ফ্যামিলির সাথে। হ্যাঁ, হোটেলের নামটা কিন্তু আমি তোমাকে একদমই বলবো না। যাই হোক, সেই হোটেলেরই অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যখন আমি যাই সেদিন আমার অ্যানিভার্সারি ছিল। 2022 সালে 26শে জানুয়ারি আমার অ্যানিভার্সারি। যাই হোক, হোটেলে আমরা গিয়ে পৌঁছে হচ্ছে রাত্রি 9:30টার সময়। একদম সি বিচের সামনেই হোটেলটা আমাদের, খুব সুন্দর। যাই হোক, তো অনেকটা রাত হওয়ার জন্য আমরা ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তারপরের দিনকে আমরা খুব এনজয় করেছি, খুব ভালো সময় কাটিয়েছি। সমুদ্রে গিয়ে স্নানও করেছি। মোটামুটি ঘোরাঘুরি করে সেদিনটা খুব ভালো কেটেছিল আমাদের। কিন্তু আসল ঘটনাটা শুরু হলো সেদিনকে রাত্রিবেলা থেকে। সমুদ্রে স্নান করে মজা করে সবাই যখন খুব ক্লান্ত, রাতে সবাই খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। আমি তো আবার একটু সমুদ্রপ্রেমী, তাই ব্যালকনিতে দাঁড়িয়ে আমি সমুদ্রের গর্জন আর ঠান্ডা হাওয়া অনুভব করছিলাম। হঠাৎ করে মনে হলো আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে। সত্যি, পাশে কেউ সাদা জামা পরে দাঁড়িয়ে আছে। আমি সোজা তাকিয়ে আছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে। একজন সাদা জামা পরে একটা লোক আমার পাশে দাঁড়িয়ে আছে। যখন আমি পাশে তাকাই তখন দেখি তো কেউ নেই। তাহলে কি আমার মনের ভুল ছিল? হতে পারে। ওইসব দিকে মন না দিয়ে আমি আবার সমুদ্রের দিকে দেখতে থাকলাম। হঠাৎ মনে হলো আমার পাশে একজন নয়, দুজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবার দুজন। একজন পাঞ্জাবি পরে, একজন শাড়ি পরে, সাদা শাড়ি। যখন সেকেন্ডবার ফিল করলাম, গাটা পুরো ছমছম করে উঠল, কারণ এরকম আগে কোনো পরিস্থিতিতে আমি পড়িনি। যেদিকে অবয়ব দুটো দাঁড়িয়েছিলেন সেদিকে যে আমি ঘুরে তাকাবো সেই সাহসটুকুনিও আমার ছিল না ওই সময়। মনে অনেকটা সাহস নিয়ে ওই দিকে ঘুরে তাকিয়ে দেখলাম, না, কেউ নেই। কোথায় গেল? তবে হ্যাঁ, আমি কিন্তু স্পষ্ট দেখেছি আড়াল চোখে যে দুজনে কেউ দাঁড়িয়েছিল, কিন্তু এখন তো কাউকেই দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ ওইদিকে আমি একভাবে তাকিয়েছিলাম, দেখি আর যদি কিছু দেখতে পাই। না, কিছুই ছিল না, আর কিছুই দেখতে পাইনি। আমি আবার মনে করলাম যে ওটা মনের ভুল, কিন্তু তাও মনটাকে যে কিছুতেই মানতে পারছি না। হ্যাঁ, আমি দেখেছি পাশে একজনকে না, দুজনকে দেখেছি। অনেক তো রাত হলো, আর ব্যালকনিতে থাকাটা ঠিক লাগবে না, যাই ঘরে গিয়ে শুয়ে পড়ি। এই বলে যখনই পিছন ঘুরলাম, যেটা দেখলাম সেটার জন্য কিন্তু আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ব্যালকনিতে রয়েছে একটা সোফার ঠিক পাশে আমার ঘরে যাওয়ার রাস্তা। সোফাতে বসে আছে একটা সাদা শাড়ি পরা অবয়ব। হ্যাঁ, লম্বা লম্বা পা, ছিপছিপে চেহারা, বিকট দেখতে। অন্ধকারের মধ্যে বোঝা যাচ্ছে সে আমার দিকে তাকিয়ে একভাবে হাসছে। হাসিটা অদ্ভুত, যেন মুখ থেকে কান ছুঁয়ে যাচ্ছে। অদ্ভুত সেই বিকট হাসি। আমি এতটাই ভয় পেয়ে গেছিলাম যে তাড়াহুড়ো করে ঘরে ঢুকে গিয়ে লাইটটা বন্ধ করে চুপচাপ খাটের ওপর গিয়ে শুয়ে পড়লাম। তারপরে আর কিচ্ছু মনে নেই আমার। সকালে ঘুম থেকে উঠেই আগে গিয়ে আমি ম্যানেজারকে সবটা জানালাম যে আমার সাথে কি হয়েছে, আমি কি দেখেছি না দেখেছি সব কিছু। ম্যানেজারের একটাই কথা, উনি কিছুই জানেন না। এর আগেও কাস্টমাররা এসে এরকম কিছু আমাদের কাছে বলে গেছিলেন যে ওনারা কিছু অবয়ব দেখেছেন, কিন্তু এই ব্যাপারে সত্যি নাকি উনি কিছুই জানেন না।
আদৌ জানেন না কি বলতে চান না সেটা আলাদা কথা, বাট আমি সেদিনকে কি দেখেছিলাম শুধুমাত্র আমিই জানি। যে দুজন আমার পাশে দাঁড়িয়ে পিছন ঘুরতে একটা অদ্ভুত চেহারার হাসি, আজও আমার মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। মধুরিমা, কেমন লাগলো ঘটনাটা আমাকে অবশ্যই জানিও। খুব তাড়াহুড়োর মধ্যে গল্পটা তোমাকে বলেছি, তুমি শুনিও। আজকের মতো এইটুখানি। শব্দে শব্দে জেগে ওঠে বাপরে, এটা একটা বেশ ভয়ঙ্কর একটা ঘটনা, মানে বেশ ভালো লাগলো ঘটনাটা আমার পড়ে। কারণ এরকম ধরুন আপনার সাথে হচ্ছে, আপনি সমুদ্রের একটা সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছেন, একটা সুন্দর মিষ্টি হাওয়া, সমুদ্রের ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন, এত সুন্দর একটা হাওয়া, প্রকৃতির হাওয়া পাচ্ছেন, তার মধ্যে হঠাৎ করে দেখলেন আপনার পাশে দুজন দাঁড়িয়ে আছে। আপনার সেটা মনের ভুল, যেটা শ্রেয়সীদি ভেবেছে যেটা একটা মনের ভুল, যাই হোক, তারপরে দেখলো যে কেউ নেই। হঠাৎ করে পিছন ঘুরে দেখলো যে একটা বিকট হাসি, যে হাসছে আপনার দিকে তাকিয়ে, মানে একটা অদ্ভুত, মানে জানি না এই পরিস্থিতিতে আমরা থাকলে আমরা কি করতাম। অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এই পরিস্থিতিতে আপনারা বললে আপনারা কি করতেন। যাই হোক, শ্রেয়সীদি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গল্প পাঠানোর জন্য। ভূত মানে সবসময় যে হাত পা কাটাকুটি, তোমার চোখ গেলে দেওয়া, একটা বিকট চেহারা, এরকম না। একটা ছায়া বা অভয় যেটাকে আমরা বলি, সেটাও আমরা দেখতে পাই। শ্রেয়সীদি জানি না কি হয়েছে ওরকম পরিস্থিতিতে। আমি গল্প পড়তে পড়তে ফিল করছিলাম যে এরকম যদি আমি পরিস্থিতিতে পড়ি আমি কি করব। আমার ভীষণ ভালো লেগেছে। আপনারাও জানাবেন আপনাদের কেমন লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে এই গল্পটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাথে থাকবেন ভূত FM কলকাতা।